नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आगे दिन भिडियोते तुम्हारा शुनेছো যে আমরা একটা জায়গায় যাচ্ছি, যে কোথায় যাচ্ছি এটা এখনই আমি বলবো না। থাম্বনেল যারা যারা ভালো করে ফলো করেছো বুঝতে পেরেছো, কেউ যারা যারা ফলো করোনি তারা তারা পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর একটা কথা, এখন যেমন দেখছো এখন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, যখন কাজটা করব কাজ করার পরে আমাকে কেমন লাগে সেটা দেখো। তো এখন হচ্ছে আমাদের শুটের জন্য কি লাগবে না লাগবে সেগুলোও কিনবো, সেটাও ব্লগে শেয়ার করব, আর কাজটা কীরকম করে করছি না করছি সেটাও শেয়ার করব। তো চলো এখন কথা না বাড়িয়ে ব্লগটা দেখতে থাকো। এখন আমরা আছি মাথাভাঙা বাস স্টপে। তো এই বাস স্টপে আমরা এসেছি একটা কারণে, মিতুদি আর তানিশরা যে ড্রেসটা রেন্টে নিয়েছিল সেটা হচ্ছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু ড্রেসের টাকা পয়সা সব ওরা দিয়েছে, কিন্তু এটার জন্য আমাদের চলে আসতে হয়েছিল বাস স্টপে। আমরা যখন কোনো ড্রেস রেন্ট করে নিই আর কি, তখন বাস স্টপে এইভাবে ওয়েট করতে হয়, ওরা কন্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দেয়, আমাদের ওখান থেকে ভাড়া মিটিয়ে নিয়ে নিতে হয়। তো এখন হচ্ছে আমরা ড্রেস রেন্ট নিয়ে চলে যাচ্ছিলাম ফুলের দোকানে। কি বাবা কি হয়েছে? বাবা হ্যালো বন্ধুরা, তো দেখো কোথায় আসছি, আশা করি চিনতে পারছো কি চিনতে? এনাকে মনে হয় চিনতে পারছে না, একটু পরে চিনতে পারবা। তো এখন হচ্ছে এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজ করে। আর জুঁই ফুলের গন্ধটা তুমি শুনোই নেই, একটা চেন ওগুলো 80 টাকা চাচ্ছিল আজকে, কিন্তু মোটা মোটা আজ্জাদ লাগতেছিল গন্ধটা, দারুণ। আর না আমি তো তুমি আমার ব্লগে দেখবা আমি কোথাও গেলে কিন্তু জুঁই ফুলের মালাটা পরি, একটা হলেও মালা আমাকে লাগবে, এত পছন্দ জুঁই ফুল। এখন দেখো এইটাকে কোথায়, এইটা হচ্ছে পায়ে যাবে। কার পায়ে? তোমার। আমার পায়ে যাবে? হ্যাঁ, মালার মতন করে। এটা তার মানে কাটতে হবে? না না, কাটতে হবে না, ওভাবেই। আর যতটুকু বাকি থাকে ফুলটা ছিঁড়ে ওটা ছড়াই দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলা? শীষটা ফেলাই দাও। তো একটু আগে তোমরা দেখতেই পারলে আমি এদের বাড়িতে চলে এসেছি। তো চলে এসে এখন হচ্ছে জিনিসপত্র তো সব যতটুকু কাজ হলো তোমরা এতক্ষণ দেখলে, এখন হচ্ছে দিদিভাইকে সাজাবো। তো চলো এখন চটপট মেকআপের কাজে লাগা যাক, কারণ শ্যুট করতে অনেকটা লেট হবে আমাদের। ফাইনালি এবার বসে পড়লাম কাজে। তো আজকে কোনো টিউটোরিয়াল আমি করব না, কারণ টিউটোরিয়াল করা হচ্ছে না একটাই কারণে, দিদিভাইয়ের যে বেবি এখনও খুবই ছোট, তো দিদিভাইয়ের বারবার হচ্ছে ফিডিং করাতে হয়, সেটা নিশ্চয়ই অন ক্যামেরায় করানো ঠিক হবে না, ইনফ্যাক্ট ওটা দেখতেও ভালো লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাজটা একটু সিক্রেটভাবে করছি, মানে একটা সবাইকে বলতে পারো একটা সারপ্রাইজ দুজনে। তো যেহেতু দিদিভাইরাও বলেছে একটা সিক্রেট, তো সবারই একটা কি বলে একটা অনুভূতি আর কি, একটা ফিলিংস যাকে বলে, তার একটা রেসপেক্ট করতে হয়। আমি সেটাই করার চেষ্টা করছি, তার সাথে আমাদেরও অনেক কিছু জড়িয়ে আছে। তো আমার কিন্তু আগমনী শ্যুট স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, যারা যারা করতে চাও তাড়াতাড়ি পিন করো। আর দিদিভাইয়ের যে ছবিগুলো তোমরা একবারে ছবিগুলো দেখতে পারবে, তারপরে শর্টস অনেক ভালো ভালো তুলেছি, শর্টসগুলো দেখতে পারবে। আর ফুল লুক আমরা তুলবো হচ্ছে আর একটা জায়গায়, আমরা ফুল লুকটা দেখাবো ভিডিওতে, সেটার জন্য দিদিভাইয়ের চ্যানেল আমার চ্যানেল দুটো চ্যানেলই ফলো করতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো এখন কথা না বাড়িয়ে আমি হচ্ছে মেকআপটা স্টার্ট করে দিই। তো তবুও আমি বলে দিচ্ছি আজকে কি ইউজ করেছি। আজকে আমি প্রথমে দিদিভাইয়ের স্কিনে একটা অ্যান্টি-ট্যান প্যাক লাগিয়েছিলাম, তারপরে আমি একটা টোনার লাগিয়েছি, টোনার লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়েছিলাম। তো দিদিভাইয়ের যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন, তো সেই হিসাবে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছিলাম। এখন হচ্ছে আমি একটু কারেকশন করে নিচ্ছি স্কিনটা, কারেকশন করে নিয়ে পরে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর কারেকশন আমি ইউজ করছি ডার্মা প্যালেট থেকে, যেহেতু এখন একটু সোয়েটিং হয়। আর ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব পিএসসি থেকে, তারপরে আমি কনসিলার অ্যাপ্লাই করব ডার্মা সপারেল মিক্সিং করে। তো যাই হোক, আমি মোটামুটি কিন্তু বলে দিলাম কী অ্যাপ্লাই করেছি, আর বেশি কিছু বলতে পারবো না, তার জন্য কিন্তু তোমাদের চোখ রাখতে হবে এই চ্যানেলে, কারণ আমি কোন দিন টিউটোরিয়াল দেবো নিজেই জানি না।
আর তার সাথে কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই ডিপেন্ড করে, তোমরা যে যেমন কমেন্ট করবে আমি সেটা বুঝে টিউটোরিয়াল দেবো। তো চলো এখন হচ্ছে আমি বেসটাকে ঠিকঠাক সেট করে নিই, কারণ মেকআপ করার আগে বেস যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু তোমার মেকআপ কিন্তু কেকি হয়ে যাবে, অথবা মেকআপ অল্প একটুতেই কালো হয়ে যাবে। অনেক মেকআপ আর্টিস্টের দেখবে অনেক দামি দামি ব্র্যান্ডের মেকআপ দিয়ে মেকআপ করায়, কিন্তু 5-6 ঘন্টা পরে দেখবে মেকআপ কালো হওয়া স্টার্ট করে। কিন্তু তোমরা যদি ঠিকঠাক স্কিন টোন অনুযায়ী মেকআপ লাগাতে পারো, সেটা যদি কম দামিও লাগাও, দেখবে যে 12 ঘন্টাতেও মেকআপ তোমার ঠিকঠাক আছে, আর হচ্ছে মেকআপ একদম স্কিনের সঙ্গে বসে গেছে। তো এখন দেখো আমি দিদিভাই ওদিকে বেবিকে খাওয়ানোর জন্য একটু ব্রেক নিয়েছিল, আমি ওই চান্সে হচ্ছে বেবিকে খাওয়াতে খাওয়াতে বেসটা করে নিয়েছি, কারণ আমাদের হাতে সময় কম, তাড়াতাড়ি করতে হবে, প্লাস আমাদের বাড়ি যেতে হবে। আর তাছাড়া অন্যদের ব্লগে তো দেখতেই পাচ্ছ এখন এদিকে কি হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাওয়াটা দরকারি। আর এদিকে দেখো স্টেজের অর্ধেক কাজ করে রেখেছে ওরা, অর্ধেক কাজ করে রেখে জানি না কোথায় গেছে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে দেখালাম। তো এবার হচ্ছে আমি আই মেকআপে যাব, আর আই মেকআপটা আমি একদম সফট করেছি, যেহেতু লুকটা আমি খুব সফটের মধ্যে করার চেষ্টা করব। আমার খুব আফসোস লাগছে তোমাদের লুকটা দেখাতে পাচ্ছি না, কিন্তু কি করব বলো, কিছু ভালোর জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। তো ভগবানের কাছে প্রে করি, আর তোমাদের কাছে অনেক শুভকামনা চাইছি, যাতে আমরা যে প্ল্যানিংটা করেছি সেই প্ল্যানিংটা সাকসেস হয়। আর আজকের আই লুকটা তো তোমরা দেখতেই পাবে, কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করবে। আর একটা কথা আগেই বলে দিচ্ছি, লোয়ার ল্যাশ কিন্তু তখন আমি কমপ্লিট করিনি, লোয়ার ল্যাশ কমপ্লিট করলে আরও ভালো লাগে আইটা, সেটা সবাই জানো, কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি লোয়ার ল্যাশ তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম বেবির কথা। আর যেহেতু এই মানে যখন বেবিদের বয়স মোটামুটি 6 মাস পর্যন্ত হচ্ছে বেবিদের কিন্তু মায়েদের ফিডিং করতে হয়, তো তার জন্য মায়েদেরও অনেক স্যাক্রিফাইস করতে হয়, তার সাথে সাথে মায়েদের সাথে যারা থাকবে তাদেরকেও কিন্তু স্যাক্রিফাইস করা দরকার। তো তার জন্যই চেষ্টা করছি। হ্যাঁ, আমরা হয়তো সেখানে বাচ্চাদেরকে গিফট দিলেই কি বাচ্চারা স্যাক্রিফাইস, সেখানে যদি বাচ্চার মাকে তার প্রয়োজন মাফিক তার পাশে দেওয়া যায় বা তাদের প্রয়োজন মাফিক চলা যায়, সেটাই তো হচ্ছে স্যাক্রিফাইসের মেন ইসে। তো চলো অনেক বকবক করলাম, বকবক করতে করতে কিন্তু আমার আই মেকআপ কমপ্লিট। আই মেকআপটা দেখতে পাচ্ছ একদম সফট, এটা তোমরা শুধু এইগুলো টিউটোরিয়ালে না, তোমরা যে কোনো অকেশনে এই ধরনের মেকআপ ইউজ করে যেতে পারো, একদম স্যাটেল লুক। আমার তো বেশ ভালোই লাগে এই মেকআপগুলো, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো দেখো এদিকে কিন্তু আমি আইলাইনারটা পরিয়ে দিয়ে লোয়ার ল্যাশটা কমপ্লিট করব। তো চলো এরপরে হচ্ছে ফুল লুক তো দেখাবো না, আগেই বলে দিয়েছি, কিন্তু বাকি জিনিসগুলো তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো এখন কি হয়। কি হয়েছে? কি হয়েছে? খাও খাও। পটি করে দিলে? পটি করে দিলে? গামলার মতো বলতো ওই যে গামলার মতন থাকে না, ওগুলোতে বেশি ভালো লাগে দেখতে। গামলার মতো কি মানে বাপরে না, বাড়িটার প্ল্যানিং কি আছে বলতো? একদম নিজে পেইন্ট চেঞ্জ করে। সাবাস।
দেখ তুই যে দুটো ফুল রাখি লাগবে কি চেক করে দেখি আর ই করতে লাগবে না টুলটা লাগবে তো দেখলি দাদা ভাই আর একটা যে সাদা ওনাটা আছে না সাদা ওনাটা প্লিজ চলে আসছে আমাদের হবে পিছনটা দিব সামনেটা ইমেজে দিয়ে দিব ভিডিওটা কিন্তু যেটা হবে না দাদা ভাই ওটা আমি থালাটা উপরে তুলে ধরবো শুরু থেকে নিচ থেকে উপর ব্লার কেন করছো ভালোই দেখা যায় ফোনটা দিয়ে দেখো কষ্ট হাত চলে তারা দেখি কেমন হয় হাত পা তুই আবার কিছু কইস না হাত পা এমনি শেষ আমার ভিউ দা রেজাল্ট চোখটা একটু নিচে কর দেখুন আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বেরোবো এই যে এইখানে এই জিনিসটা আমার কি শখ এইভাবে লাগাবো কিন্তু জায়গার অভাবে করতে পারছি না কিন্তু ব্যাপক লাগে মানে মারাত্মক কেস না বাস পল্লবকে একটু উঠাই বসো আর এদিকে বৃষ্টিতে শুট করেছিলাম আমরা তো তখন বুঝতে পারিনি কিন্তু এখন রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি কতটা বৃষ্টি তো সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসেছে তো আমরা আর বেশিক্ষণ দেরি করবো না এবার খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম আর একটা কথা বলছি দিদিভাই বারবার বলছে রান্না কেমন হয়েছে তো ক্যামেরায় বলছে রান্না খুব সুন্দর হয়েছে আমরা খুব এনজয় করে খেয়েছি কিন্তু খারাপ লাগছে শেষে কিছু করে দিতে পারলাম না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাদেরকেও ভালো রেখো আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে থেকেই দেখছো তারা কিন্তু আমাদের এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো